তো হ্যালো গাইস, আজ সকাল সকাল দেখো উঠে গেছি আর তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমাদের এখানে জানো তো, এখানে অনেক পাখি আসে। আমার দাদা তো ঝুড়ি ভাজা রেখেই দিয়েছে আলাদা দেওয়ার জন্য। আর এখানে অনেক অনেক পাখি আসে, এক এক করে দেখবি সবাই চলে আসবে খাওয়ার জন্য। আর এখন তো খেজুর গাছে খেজুর হয়েছে, পাকা পাকা পড়ছে, সেই জন্য আরও খেতে এসেছে। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে হঠাৎ করে দেখলাম যে গোরলকো সাপ যাচ্ছে। আমাদের এটা এখানে নর্মাল জানো, কিন্তু আমি ভাবছি যে কি করা যায় জীবনে। তারপরে আর কি, এখানে আমি হেয়ার বেড পরেছিলাম, সেটাই খুঁজছি, বুঝেছো। আমি না কোনো জিনিস আমি ঠিক রাখতে পারি না, হেয়ার বেড নেই, কামড়ি নেই, শ্যাম্পু, সব কিছু আমার হারিয়ে যায়। কোথাও গেলে তো জানো তো সব কিছু আমার হারিয়ে যায়। তোমরাও বলো, তোমাদেরও কি এটা তোমাদের সাথে হয় না শুধু আমার সাথেই হয়? তো যাই হোক, আমি খুঁজতে বেরিয়েছি মানে হেয়ার বেড আমি জানি না ওটা আমার বাচ্চার ছিল অ্যাকচুয়ালি, সেই কারণে আমি খুঁজতে পেরেছি। বাথরুমটা একটু গিয়ে দেখলাম যে নেই, হেয়ার ব্যান্ডটা ভালো লাগছে না। বাথরুমে গিয়ে দেখলাম, বাথরুমে গিয়েছিলাম দাঁত ব্রাশ করতে সকালবেলা উঠে, তো সেই কারণে বাথরুমটাও ঘুরে এসেছিলাম। তো দেখলাম এখানেই পড়ে আছে রান্নাঘরের ভেতরে। বুঝি নাই যে আমার জীবনটা, আর এটা আমি খুঁজতামও না, এটা আমার মেয়ের হেয়ার ব্যান্ড ছিল, তো ও টেবিলে রেখে দিয়েছি। তারপর আর কি একটু হাত ধুয়ে আর একটু আমি এখানে আমি ঠিক খুঁজে তোমাদেরকে পেয়েছিলাম, দেখাচ্ছি। তোমরাই বলো তোমরা আমি বলো এমন যে কেন, এটা কি তোমাদের সাথে হয়? আর একটা কথা বলি, আমাদের এখানে জানো তো গোরলকো সাপ থেকে শুরু করে সব নর্মাল জিনিস এসব আমাদের এখানে নর্মাল। অনেক অনেক গোরলকো সাপ বেরোয়, ইনফ্যাক্ট অনেক সাপ, পাখি পশু ইনফ্যাক্ট আর কি কি বার হবে তোমরাই জানো। আর এখানে আমাদের এখানে জানো, প্রথমত কথা, এখানে সাপ, গরু, ছাগল, কুকুর, ভেড়া সব কিছুই নর্মাল। সব সময় দেখি আমরা এগুলো।